কি করলো মানুষ আল্লাহ ছিল ওরা জানে ভিক্ষা দিয়ে খাইতে এত করে বাড়িয়েছে দলের জন্য কি করছে আল্লাহ আল্লাহ রে একটা মোটরসাইকেলে 3 জন দুর্বৃত্ত আসছে, এসে তারে জানতে পারলাম যে 6টা গুলি করে 5টা গুলি করছে। প্রাথমিক ধারণা করা হচ্ছে যে এটা পিস্তল দিয়ে গুলি করছে। তো এখন পর্যন্ত তদন্ত চলতেছে, মূল ঘটনাটা কি আমরা জানার চেষ্টা করতেছি। আমরা ঘটনার 15-20 মিনিটের মধ্যে এখানে হাজির হয়েছি। আমরা আসার আগে জখমি অবস্থায় ওই যে মাহবুব ওনাকে নিয়ে গেছে হসপিটালে। তো আমরা ঘটনাস্থলে আমরা এখানে আসলাম, পাশাপাশি একটা পার্টি আমাদের হসপিটালে পাঠিয়ে দিছি। ওখানে পরবর্তীতে শুনলাম মারা গেছে। ওখানে সুরতাল রিপোর্ট করে যে পোস্টমর্টমের কার্যক্রম অব্যাহত আছে। আর আমরা ঘটনাস্থলে যে আলামত যেগুলো আছে হত্যাকাণ্ডে যে ব্যবহৃত যে বিভিন্ন আলামত, গুলির খোসা বা অন্যান্য যে আলামতগুলো আছে, এগুলো আমরা কালেকশন করার জন্য আছি। পাশাপাশি আরেকটা টিম এর সাথে জড়িত কারা আছে, সন্দেহজনক কারা থাকতে পারে, এটা নিয়ে আমরা কাজ করছি। একটা টিম অভিযানে অলরেডি আছে। ওরা 3 জন ছিল ঘটনাস্থলে শুনছি। একটা মোটরসাইকেলে 3 জন ছিল, একজন হেলমেট পরা, 2 জন হেলমেট ছাড়া। এবং ওরা এখান থেকে বেরোয় তেলিগাতির দিকে শুনছে, এরকম আমরা এলাকায় এসে জানতে পারলাম। তাৎক্ষণিকভাবে আমাদের একটা টিম তেলিগাতি অঞ্চলে কাজ করতেছে। আর আশেপাশে কোথাও সিসি ক্যামেরা আছে কিনা, সিসি ক্যামেরার মাধ্যমে ফুটেজ সংগ্রহ করে আসামি শনাক্তকরণের জন্য প্রচেষ্টা অব্যাহত আছে। পাশাপাশি আমরা ডিজিটাল পদ্ধতিতে যে কার্যক্রম আছে, অন্যান্য যে কার্যক্রম আসামি গ্রেপ্তারের জন্য, সব রকমটাই আমরা নিয়ে কাজ করতেছি। এই মুহূর্তে ঘটনায় কারা কারা জড়িত কি সুনির্দিষ্টভাবে বলতে পারবো না। সেটা নিয়ে আমরা আরেকটু কাজ করতে পারলে একটা আশানুরূপ রেজাল্ট পাবো, তখন আপনাদেরকে বিস্তারিত হবে। কয়টা গুলির খোসা এখানে? গুলির খোসা আমরা এখানে মোট পেয়েছি হচ্ছে 7টা। কি ধারণা করা হচ্ছে কি 4 আর 2 6 7টা মোট পেয়েছি। এটা কি পিস্তলের গুলি না? পিস্তলের গুলি। তো আপনাদের তৎপরতা অব্যাহত রয়েছে? আমাদের তৎপরতা অব্যাহত আছে। অচিরে আমরা এর সাথে যারা জড়িত আছে তাদেরকে গ্রেপ্তার করে একটা রেজাল্ট আপনাদের সামনে জানাতে পারবো বলে আশা করছি।